মুন্সিগঞ্জে সিরাজদি খানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ৯ জন টেটাবিদ্ধ সহ আহত ২০। মুন্সিগঞ্জে সিরাজদি খানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৯ জন টেটাবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন। এ সময় ৪টি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে ২৫ রাউন্ডে গুলি ছুড়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এদিকে দৈনিক মানব কণ্ঠে সিরাজদি খান প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংরক্ষণ করতে গেলে সিরাজদি খান থানার পুলিশ অতর্কিত হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বে চান্দেরচর গ্রামে কামিজউদ্দিন কামু ও একই এলাকার কালাইজান মাতবরের সমর্থকদের মধ্য ফসলি জমি মাটি কাটার টাকার ভাগ বাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর আগে গত ২১ জন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষের ৪ জন টেটাবিদ্ধ সহ ১০ জন আহত হন। বালুচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেনের সংঘর্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সবুজ সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছে বলে আমি শুনেছি। সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তিনি বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ।